এক সময়ের কথা, ঘন জঙ্গলে ঘেরা শান্ত একটি গ্রাম, রামনগর। এই গ্রামের শান্তি, সুরক্ষা ও আশা নির্ভর করত এক রহস্যময় প্রদীপের ওপর। নাম তার আলোর কুপি। যখন এই কুপি জ্বলত, তখন পুরো গ্রাম আলোকিত হতো। মানুষ হাসত, ভয় দূর হতো। এই কুপির রক্ষক ছিলেন বৃদ্ধ হরিবল্লভ, গ্রামের সবচেয়ে সম্মানিত কিন্তু সবচেয়ে নীরব মানুষ। একদিন সন্ধে নামার আগে হরিবল্লভ তার ছোট্ট ঘরে বসে প্রদীপটা পরিষ্কার করছিলেন। কুপি একবার জ্বলে উঠলে পুরো রাত গ্রাম আলোকিত থাকত। কিন্তু প্রদীপটার একটা শর্ত ছিল, এটা শুধু নিঃস্বার্থ হৃদয় থেকে জ্বালানো যেত। হরিবল্লভ বলতেন, এই কুপি সাধারণ কুপি নয়, এটা জ্বলে মানুষের মন থেকে। পবিত্রতা না থাকলে কুপি জ্বলে না। কিন্তু একদিন রাতে গ্রামবাসী দেখল সেই আলো আর জ্বলছে না। হরিবল্লভ ছুটে গিয়ে দেখেন কে কে আমার কুপিটা নিয়ে গেল? কেউ আছে? রাতের অন্ধকারে গ্রামে নেমে আসে ভয়ার্ত নীরবতা। কুপিটা না থাকলে আজ পুরো গ্রাম অন্ধকারে ডুবে যাবে। দেখছো, পশুরাও অস্থির। এ কোন অশনি সংকেত? গ্রামবাসীরা, কেউ আমার ঘরের তাক থেকে প্রদীপটা চুরি করেছে। আমি একা খুঁজে পাবো না, তোমরাও খুঁজতে সাহায্য করো। গ্রামের এক সাহসী বালক অনিরুদ্ধ ভিড়ের মধ্যে থেকে বলে ওঠে, কাকা, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি কুপিটা খুঁজে আনব। তুই এতটুকু ছেলেটা, কুপি খুঁজে পাওয়া অত সহজ? তুই কি করে পারবি? বয়স নয়, হৃদয়ের ইচ্ছাই মানুষকে শক্তি দেয়। এভাবেই শুরু হলো এক কিশোরের আলোর সন্ধানে যাত্রা। অনিরুদ্ধ হরিবল্লভের ঘর সার্চ করছে। এই জুতোর দাগগুলো, এত দামি জুতো গ্রামে একজনই পরে, জমিদার ভূপতিচরণ। সন্দেহে সূর্য উঠল। আরেক অন্ধকার চরিত্র গ্রামের জমিদার ভূপতি চরণের ওপর। ভয় পেলে চলবে না, আমাকে গ্রামের আলো ফিরিয়ে আনতেই হবে। কে কে ওখানে? ঝোপের আড়াল থেকে কুকুর টোপা বের হয়। মনে হলো প্রকৃতিও যেন তার সঙ্গে আছে। দূর থেকে অনিরুদ্ধ দেখে জমিদারের আলো জ্বালানো ঘর। অনিরুদ্ধ দেয়াল টপকে ভেতরে ঢোকে। অনিরুদ্ধ দেখে জমিদারের ঘরের মধ্যে কেউ নেই। সে পা টিপে টিপে ঢুকতে থাকে। এই কুপি আজ থেকে আমার হবে। আলো মানেই ক্ষমতা। গোটা গ্রামটা আমার পায়ের নিচে থাকবে। জমিদার কুপি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার মনের মধ্যে লোভ থাকায় সে ব্যর্থ হয়। কি হলো? কেন জ্বলছে না? জল, বললাম জল। লোভ কখনো আলো জ্বালাতে পারে না। অনিরুদ্ধ যখন নিঃশব্দে জমিদারের ঘরের মধ্যে ঢোকে, তখন তার পায়ের আওয়াজে সে ধরা পড়ে যায়। জমিদারের চাকর অনিরুদ্ধকে ধরে টেনে নিয়ে যায়। তুই গুপ্তচর, তুই কুপির খোঁজে এখানে এসেছিস? সাহস তো কম নয়। এই কুপি আপনার নয়, এটা গ্রামের। আপনি আমাকে কুপি ফিরিয়ে দিন। চুপ! আজ তোকে এমন শিক্ষা দেব যে আমার বাড়িতে লুকিয়ে ঢোকার সাহস আর কেউ দেখাবে না। অনিরুদ্ধকে একটা অন্ধকার কক্ষে বেঁধে রাখা হয়। হরিবল্লভ কাকা, আমি ব্যর্থ হলাম। দরজার নিচে কুকুর টোপার নাক। বিশ্বাস ও সাহস, এ দুটির কাছে তালা কখনো শক্ত নয়। টোপা জমিদারের ঘরের দরজা খুলে ফেলে। টোপা, চল, কুপিটা ফেরাতে হবে। গ্রামে সকলের সামনে সত্য প্রকাশ করতে হবে। গ্রামবাসীরা জমিদারি কুপিটা চুরি করেছে। কিন্তু জমিদারের বিরুদ্ধে দাঁড়াতে কে সাহস করবে?
আমাদের গ্রামের আলো কি একা আসবে নাকি আমরা একসাথে দাঁড়াবো? ঠিকই বলেছ অনি, সত্যের পাশে দাঁড়ালে আলো আপনিই জ্বলে। আমরা আমরা আমাদের কুপিটা ফেরত চাই। এটা ফেরত চাই। আমরা আমাদের কুপিটা ফেরত চাই। এটা ফেরত চাই। তোমরা কারা? এটা আমার বাড়ি। তোমরা এখানে কি করছো? যেটা তোমার নয় তা তুমি কেন চুরি করেছো? আলো চুরি করা যায় না। হঠাৎ অনিরুদ্ধ এগিয়ে গিয়ে কুপিটা হাতে নেয়। এই ছোরা, কুপিটা ফিরিয়ে দে। দে বলছি, এটা আমার। তোর তো সাহস কম নয়। 2 ফুটের চেহারা নিয়ে তুই জমিদারের বিরুদ্ধে যাচ্ছিস। আমি চুরি করতে আসিনি, আলো ফিরিয়ে আনতে এসেছি। আরও একটা কথা জেনে রাখবেন, উচ্চতা বা বয়স দিয়ে কখনো কাজের যোগ্যতা মাপা যায় না। প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। ঝলমলে আলোয় সারা গ্রাম আলোকিত হয়ে যায়। জমিদারের চোখে ওই আলো আগুনে ঝলসানির মতো লাগে। আহ, এই আলো আমাকে পুড়িয়ে ফেলবে। লোভ কখনো আলো ধরে রাখতে পারে না। জমিদার পালিয়ে যায়। গ্রামে রাতের আলো আবার আগের মতো সারা গ্রাম উজ্জ্বল করে রাখে। মানুষের মনে আবার আনন্দ ফিরে আসে। অনি, তুমি আমাদের গ্রামকে রক্ষা করেছো। তোমার সাহসিকতার জন্য আমরা গর্বিত। আজ থেকে তুমি এই কুপির নতুন রক্ষক। আলো কখনো হারায় না, যদি আমরা তা আঁকড়ে ধরে রাখতে পারি। লোভ অন্ধকার ডেকে আনে, আর সাহস আলো। এক কিশোর দেখিয়ে দিল, হৃদয়ে সত্য থাকলে আলো ফিরে আসতেই হয়।